আজকে আমরা সবার আগে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে মিডআপ অটো পাইলট সিস্টেম আছে সেই সফটওয়্যারটা আমরা ইউজ কিভাবে করব, কিভাবে আমরা এই সফটওয়্যারটাকে ইউজ করব। সবার প্রথমে আমি বলি, এটা ইউজ করতে গেলে আমাদের লিংক লাগবে, যেটা মিডআপ যেটা মিডআপ লিংক আছে। সেই লিংকে ক্লিক করার পরে এখানে আইডি, ইউজার নেম, আইডি আর পাসওয়ার্ড এখানে সেট করতে হবে। সেট করার পর এখানে লগ ইন করতে হবে। লগ ইন করলে ঠিক এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। যে ড্যাশবোর্ডের এখানে দেখা যাচ্ছে চেকলিস্ট, ডেলিগেশন টাস্ক, এফএমএস, হেলথ টিকিট, পিএমএস, অডিটর। মানে এখানে যা কাজ আছে সেইগুলো দেখা যাবে। যেখানে ক্লিক করব আমি সেখানে পৌঁছে যাব। চেকলিস্ট, ডেলিগেশন টাস্ক, এফএমএস থাকলে এফএমএস ওয়ার্ক, এখানে সব পরপর এখানেই থাকবে। এখান থেকেই আমরা কাজগুলো করতে পারবো। তো আমরা যদি ডেলিগেশন এই কাজ কমপ্লিট করার জন্য ড্যাশবোর্ড ছাড়াও আমরা কি করতে পারি, বাই হোয়াটসঅ্যাপ আমাদের লিংক চলে যায় কাজের। যখন যে কাজটা ডেলিগেট করা হয়, যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে তার নাম, কি কাজ করতে হবে এবং কখন করতে হবে, কি কাজ আছে সেটা, প্রায়োরিটি কি আছে সেটা, কাজ কমপ্লিট করবার পরে আমাদের এই কাজটা আজকে দেখুন দুটো লিংক আছে। এটা হচ্ছে মেটেরিয়াল এন্ডের লিংক। এটা লিংকটায় ক্লিক করলে কি হচ্ছে, আমাদের মেটেরিয়াল ইন্ডেন্ট টু পিও যে রিকোয়ারমেন্ট ফর্ম হয় সেই ফর্মটা ওপেন হয়ে যাবে। এইটা কমপ্লিট করার পরে কি করতে হবে, এই ফর্মটা সাবমিট করার পরে নিচে আর একটা লিংক দেওয়া আছে। এই ফর্মটা সাবমিট করবার পরে নিচে যে লিংকটা দেওয়া আছে এই লিংকে ক্লিক করলে আর একটা ফর্ম ওপেন হবে এরকম। এটা তো কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম একটা সার্ফেস খুলবে, যে এইখানে ইনফরমেশন দেওয়া থাকবে। এফএমএস বলুন, চেকলিস্ট বলুন, চেকলিস্টে যেটা এখানে কি আছে, এফএমএস ডেসক্রিপশন, স্টেপ কি করতে হবে, তাকে ভেরিফাই করতে হচ্ছে স্টক অ্যাভেলেবিলিটি, কি স্টেপ আছে, কখন করতে হবে, বেসিক ডিটেলস কি ইন্ডেন্ট করা আছে, এগুলো পুরো ডিটেলসে দেওয়া থাকবে সমস্ত কাজে। এরকমই সেম আপনার ডেলিগেশন টাস্কেও সেম থাকবে, এফএমএস ও সেম থাকবে, পিএমএস ও সেম থাকবে, চেক লিস্টেও সেমই থাকবে। সেম এখানে এরকম ভাবে জিনিসটা থাকবে। থাকার পরে আমরা কি করব, এরকম জায়গা থাকবে অ্যাটাচ ফাইল, যেখানে আমরা এক্সেল, ফটো এগুলো অ্যাটাচ করতে পারবো। বাট এখানে একটা ক্রাইটেরিয়া আছে যে এটা যখন আমরা অ্যাটাচ করবো এটা যেন 2 MB ভেতরে হয়, ফাইলটা যেন 2 MB ভেতরে হয়। আমার এখান থেকে ফাইল ম্যানেজার ওপেন হয়েছে ডেস্কটপ থেকে, যাদের ফোন থেকে করবে ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে, সেখান থেকে ফটো, এক্সেল ফাইল, ওয়ার্ড ফাইল এগুলো সিলেক্ট করে আমরা এখানে অ্যাড করতে পারি। এরকম অ্যাড হবে। তো এখানে কিছু লেখার থাকলে এখানে লিখে দেবো, ডান, আমি লিখে দিলাম ডান। তারপরে এখানে কমপ্লিট, কমপ্লিট করে দিলেই অটোমেটিক এই টাস্কটা এখানে কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে বোঝা গেল আমরা কিভাবে এমআই অটোপাইলট জিনিসটা, সিস্টেমটা ইউজ করব।